সো হ্যালো গাইজ, ওয়েলকাম ইন মাই ইউটিউব চ্যানেল। সো আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসে গেছি টিচার্স ডে ব্লগ। তো এই দেখতে পাচ্ছেন আমার স্টুডেন্ট আমাকে কি একটা গিফট দিচ্ছে। তো এটা হলো বেড কভার। তো বেড কভারটা আমার খুব 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 সুন্দর লেগেছে। আর এই যে আমি আমার 4 তারিখ থেকেই গিফট আসা শুরু হয়ে গেছিলো টিচার্স ডে, অ্যান্ড এদের সাথেও আমি সেলিব্রেশন করেছি। আর এরপরে গেছিলাম আমি এই স্টুডেন্টের বোনের বাড়িতে, সেখানেও আমি একটা গিফট পেলাম। আর সেই গিফটটা ছিল কাপ প্লেটের সেট। আর নেক্সট ডে হয়েছিল আমার বাড়িতে পার্টি। এই দেখতেই পাচ্ছ সব বাচ্চা কাচ্চাগুলো হই হুল্লোড় করে যাচ্ছে ঘরের মধ্যে। আর তারপরে আমরা কেটেছিলাম কেক। আর এই দেখো কি সুন্দর কেক নিয়ে এসেছে ওরা আমার জন্য, টিচার্স ডে লেখা। খুবই সুন্দর লেগেছে কেকটা আমার। আর এই দেখো সব বাচ্চা কাচ্চা মজা করছিল। আমরা তারপরে কেক কেটে নিলাম ফটাফট। আর সুন্দর ডেকোরেশনও করেছিল ওরা আমার জন্য, দেখে খুবই ভালো লেগেছে। আর এই যে আমি পিঙ্কি পিঙ্কি লুকস নিয়ে এসে পড়েছি আপনাদের কাছে। আর দেখতেই থাকুন এরপরে কি হচ্ছে। আর এক এক করে আমি সব ভিডিও একসাথে আপনাদেরকে শেয়ার করব আজকে। আরও অনেক স্টুডেন্ট ছিল আমার বাড়িতে, তারা কিন্তু আসতে পারেনি যেহেতু অন্য কোথাও তাদের হয়তো সেলিব্রেশন ছিল তাই। আর এই যে এখন আমরা সুন্দরভাবে কেকটা কাটিং করে নিলাম। আর কেকটার সাথে সাথে সবাইকেও ওদিনকার খুব 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 সুন্দর দেখতে লাগছিল, খুবই ভালো লাগছিল। আর কেকের ফটোটা আপনাদেরকে আমি সামনের থেকে দেখাচ্ছি। কেকটাও এত বিউটিফুল ছিল, উপরে টিচার্স ডে লেখা ছিল, খুবই সুন্দর হয়েছিল কেকটা। আর এই দেখো আমার সব পল্টন বাড়ির এরাম। আর এই তারপরে আমি চলে গেছিলাম আমার আরেকটা স্টুডেন্টের বাড়িতে, সেখানেও হচ্ছে আমাকে ইনভাইট করা হয়েছিল, আমাকে সম্বর্ধনা জানানো হবে জন্য। আর সেখানে গিয়ে আমি অনেক ভালো ভালো জিনিস খেয়েও ছিলাম, আমরা মজাও করেছিলাম, অনেক খেলাধুলোও হয়েছিল। এই দেখো ওরা আমাকে হচ্ছে সার্টিফিকেট আর খাতা পরিয়ে হচ্ছে সম্বর্ধনা জানিয়েছে। এবার আমি বাড়ি চলে আসি। আবার বাড়িতে এসে আমি আবার হচ্ছে আমার বাড়ির যারা স্টুডেন্টরা ছিল সবার দেওয়া গিফট আমি আনবক্সিং করি। আর এই যে আমি আনবক্সিং করছি, এই যে রেড কালারের এই গিফটটার মধ্যে এত সুন্দর গিফট আমাকে সারদা দিয়েছিল, বলে আমি বুঝাতে পারবো না। এই গিফটটা দেখে আমি রীতিমতন কেঁদে দিই। আমি বলে বুঝাতে পারবো না যে আমার ওই টাইমটাতে আমার এত খারাপ লেগেছিলো, এত খারাপ লেগেছিলো। হ্যাঁ, আর গিফটটা দেখে আমি এত ইমোশনাল হয়ে গেছিলাম যে আমি আমার ইমোশনস কন্ট্রোল করতে পারিনি। শুধুমাত্র আমি না, আমাকে শ্যুট করে দেওয়া আমার মাও কাঁদতে শুরু করে দিয়েছিল, আমার স্টুডেন্টসরা সকলে কান্না স্টার্ট করে দিয়েছিল গিফটটা দেখে। গিফটটা এত ইমোশনাল ছিল আমার জন্য। আর কি সেই গিফটটা আপনারা নিজের চোখেই দেখতে পারবেন যে সেই গিফটটা কী। আর রীতিমতন আমি ফার্স্টে আইডিয়া করেছিলাম যে গিফটটা কি হতে পারে, যে এটা কি জিনিস, সেটা আমি সামান্য একটু এক্সপেক্ট করতে পেরেছিলাম। আমি দেখে নিজেকে আটকাতে পারিনি, আমি রীতিমতন কেঁদে দিয়েছিলাম। আর ফিলিংটা বলে বোঝানো যাবে না, কি যে না ছিল ওদিনকার। তারপরে সব কান্নাকাটি সেরে আবার মুখটুক ভালো করে মুছে আমি আবার গিফট ওপেন করা স্টার্ট করে দিই। এরপরে এক এক করে আমি আরও অনেক সুন্দর সুন্দর গিফট পেয়েছিলাম সেদিনকার। গিফটগুলো খুবই ভালো লেগেছিলো আমার। আর ফার্স্টে যে গিফটটা দেখে আমি কেঁদেছিলাম সেই গিফটটাও আমি আপনাদেরকে লাস্টে দেখাবো যে সেই গিফটটা কী। সেটা হলো আমার পিকুর ফটো, যে পিকু হচ্ছে আমার কয়েকদিন আগেই মারা গেছে, আমার পাখি। আর হচ্ছে সে আমাদের বাড়ির সব থেকে প্রিয় ছিল, আর সে আমাদের ফেভারেট ছিল। সে হঠাৎ করে আমাদেরকে ছেড়ে চলে যায় একটা অ্যাক্সিডেন্টের জন্য। আর সেটা সত্যি খুবই খারাপ লাগে। একটা পশু যখন বাড়িতে থাকে না, আপনি দেখবেন কোনো মানুষ মারা যাবে তার কথা মনে পড়বে, কিন্তু পশু পাখি মারা গেলে তারা কিন্তু কথা বলতে পারে না, তাদের প্রেজেন্সটা আপনাকে সে ফিল করাবে যে এই জায়গাটাতে সে ছিল, সে থাকতো সেই জায়গাটাতে, তার জায়গাটাতেও যেতে খুবই কষ্ট লাগবে। তারপরে এই দেখেন আমি গিফট ওপেন করলাম। গিফট ওপেন করার পরে হচ্ছে পেলাম একটা ডায়েরি আর পেন, এটা দিয়েছিল আমাকে সম্পূর্ণা। আর এই দেখতেই পাচ্ছ ওখানে পিকুর ফটোটা। তারপরে এক এক করে আমি সব গিফট আনবক্সিং করি। এই গিফটের মধ্যে মনে হয় আমার ছিল সিনারি আর একটা পেন আলাদা করে, খুবই সুন্দর হয়েছিল সিনারিটা। আর এই দেখো পিকুর ফটো,
যেটা দেখে আমি সত্যি কেঁদে দিয়েছিলাম, আমার এত ভালো লেগেছিলো। ওর নিচে পিকু নামটাও লিখেছিল, খুবই খুবই সুন্দর লেগেছিলো আমার ওটা। আর এটা একটা পেয়েছিলাম গণেশের মূর্তি, গণেশ ঠাকুরের, খুবই সুন্দর হয়েছিল এটাও। আর তারপরে এটা পেয়েছিলাম আমি টিফিন বক্স, আমার একটা স্টুডেন্ট আমাকে টিফিন বক্স দিয়েছিল, ছোট স্টুডেন্ট এটা আমার, এটা হচ্ছে জুনিয়রদের ব্যাচের, জুনিয়র গ্রুপ এটা আমার। সে আমাকে দিয়েছিল এই টিফিন বক্সটা, যেটাও খুবই সুন্দর হয়েছিল, খুবই সুন্দর ছিল। এটার ভিতরে আবার আরেকটা হচ্ছে টিফিন বক্স ছিল ছোট। আর তারপরে যে বললাম আমি আমার স্টুডেন্টের বাড়িতে আমাকে ইনভিটেশন ছিল, সেখানে আমাকে খাওয়া পরিয়ে আর হচ্ছে গিফট দেওয়া হয়েছিল, আর একটা সার্টিফিকেট দেওয়া হয়েছিল। তো সেখান থেকে আমাকে দিয়েছিল একটা বোল। তারপরে আমার আরেকটা স্টুডেন্ট দিয়েছিল আমাকে কানের দুল। এরপর নেক্সট ডে আমি যখন আমার স্যারের বাড়িতে যাচ্ছিলাম, তখন টিচার্স ডে উপলক্ষে, সেদিনকার ছিল শনিবার, তো এবার স্যারকে কী দিব, আমি ভাবলাম যে একটা গাছই দিয়ে দিই। আমি যেহেতু সবাইকে গাছ গিফট করতে খুব 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 পছন্দ করি, তো আজকে আমি সেই জন্যই একটা গাছ স্যারের জন্য আমি প্যাক করিয়ে নিলাম। এবার চলে এসেছি আমি ডান্স ক্লাসে। এবার আমাদের প্র্যাকটিস চলছিল, তখনকার কলকাতায় যে গিয়ে আমরা প্রোগ্রাম করলাম সেটারই প্র্যাকটিস চলছিল। এত প্র্যাকটিসের চাপ ছিল যে আমি ভিডিওগুলো এডিট করে আমি যে পোস্ট করব সেটাই আমি করতে পারিনি। তারপরে এই যে বুনুটা পিয়াশ্রী, ও হচ্ছে কেক নিয়ে এসেছিল দাদা, তারপরে কেকও কাটলো। তোরা ভাই ছবি নিয়ে একসাথে সুন্দর ছবি আসছে কে বললাম কেমন লাগছে ভিডিও কিন্তু কাটুন দাদা মনসা দিয়ে খুঁজে পাই কি হলো? ক্যামেরাতে কিছু দিচ্ছে। যাবো না ভাবছি এই মাসে লাস্টেরটাই যাবো। এবার তোমরা দেখলে আমরা যখন প্র্যাকটিস করছিলাম তখনও কেক কাটা হলো। এর পরের দিন আমরা নেক্সট ডেতে যখন আমরা যাই দাদার বাড়িতে আবার প্র্যাকটিসের জন্য, তখন অন্য ব্যাচরা আবার সেলিব্রেট করেছিল, তখন আমরা আবার সেই ব্যাচের সাথেও হচ্ছে কেক কাটিং করি, আর সেটাও হচ্ছে আমি ক্যাপচার করি। আর সেদিনও আমরা খুব 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 হাসি ঠাট্টা করেছিলাম। ওই ওখানে দাও। দাদা
ওটা খাও খাও এ দাদাকে গালে লাগাই দে। দাঁড়াও